শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বখতিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। হিউস্টনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিতীয় টি-20 কাল। টাইগারদের সিরিজে ফেরা কঠিন করেছে টপ অর্ডার ব্যাটারদের অফ ফর্ম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারে অধিনায়ক শান্তর যুক্তিতে ক্ষুব্ধ দুর্জয়। টাইগারদের টি-20 অ্যাপ্রোচে পরিবর্তন আনার আহ্বান লিপুর। যুক্তরাষ্ট্র ও উইন্ডিজের কন্ডিশনে সেরা পারফরমেন্সের লক্ষ্য তানজিদের। অধ্যাবসায়ের ফলাফল পেতে চান টি-20 বিশ্বকাপে। ফেডারেশন কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা। প্রথমবার টেবল জয়ের ইতিহাস টিমদের। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ, এমন অস্বস্তিকর অবস্থায় টিম বাংলাদেশ। হিউস্টনে দ্বিতীয় টি-20 কাল রাত 9টায়। টপ অর্ডারের অফ ফর্ম, ডেথ ওভার বোলিং নিয়ে চিন্তা টাইগারদের। হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া অধিনায়ক শান্ত। দ্বিতীয় ম্যাচে কম্বিনেশনে আসতে পারে পরিবর্তন। টপ অর্ডারে ধস, পাওয়ার প্লেতে মন্থর ব্যাটিং বাংলাদেশের পুরনো রোগ, সেখান থেকে মুক্তি নেই। র্যাঙ্কিংয়ের 19-এ থাকা যুক্তরাষ্ট্র সেই দুর্বলতার ফায়দা নিয়েছে। লিটনের খেলায় আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট, তারপরও তিনি যে অভিজ্ঞতা দিয়ে টিকে আছেন। বিশ্বকাপে ওপেনিংয়ে কোন জুটি খেলবে তা ঠিক করতেই বেগতিক অবস্থা। অধিনায়ক শান্ত ব্যাটিংয়ে ব্যর্থ, ফিল্ডিংয়েও নড়বড়ে। সাকিবের মধ্যে সেই আগ্রাসন নেই। একসাথে এত চিন্তা, দলের উপর চাপ ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্রের কাছে হার যে ধাক্কা দিল, সেটা কাটিয়ে উঠতে হবে শিগগিরই। দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে টপ অর্ডারদের আমাদের ভালো খেলতে হবে। আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব। সো ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করছে এবং হ্যাঁ, এই জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা খারাপ করছি, বাট আমি আশা করবো যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করবো। নেক্সট ম্যাচে যখন ব্যাটিং করবো, চাই না 11 বলে 15-20 করতে, এর থেকে বেশি বল খেলতে এবং বেশি রান করতে। প্রথম ম্যাচে 3 স্পিনার 2 পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ। পার্ট টাইমার মাহমুদুল্লাহকে শুরু ও শেষে ব্যবহার করেছেন শান্ত। পরের ম্যাচে কোন কম্বিনেশনে খেলবে বাংলাদেশ, সেই প্রশ্নে অধিনায়কের রক্ষণাত্মক জবাব। সামনের ম্যাচে টসের পরে দেখতে পাবেন ইনশাআল্লাহ। নেক্সট ম্যাচে চেষ্টা করব আমরা একটা ভালো ম্যাচ খেলার। পাওয়ার প্লে ব্যাটিং যেমন পিছিয়ে দেয়, তেমনি ডেথ ওভার বোলিংয়েও নাজুক অবস্থা বাংলাদেশের। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রও এখন কঠিন প্রতিপক্ষ। সিরিজ হারের শঙ্কা নিয়ে যে নামতে হবে শান্তদের। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমেরিকার বিপক্ষে হারার পর দেশের উইকেট নিয়ে নাজমুল শান্তর সমালোচনা করায় হতাশ ও ক্ষুব্ধ প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। বলছেন তারকাদের কাজ পারফর্ম করা, অজুহাত দেয়া নয়। অন্যদিকে দ্রুত ভুল শোধরানোর পরামর্শ প্রধান নির্বাচকের। তা না পারলে বড় পরিবর্তন আনা হবে বলেও জানিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 দাবি মেটাতে পারেনি ব্যাটাররা। শান্তর ব্যাখ্যা, উইকেট ছিল কঠিন। আমেরিকাতে সহজ উইকেট পেয়ে সেই শান্তই বললেন, দেশের উইকেটে খেলার কারণে এমন হার। এমন অজুহাতে বিস্মিত দেশের প্রথম টেস্ট অধিনায়ক। সবাই হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ নেয়, তো টিমের চাওয়া থেকেই কিন্তু সেটা করা হয় যে টিম কোন উইকেট দিলে টিম পারফর্ম করতে পারবে, কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারবে, সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। সেরা দল বাছাই করে আসার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক। বিশ্বকাপের আগে এমন হারে হতাশ হয়েছেন। দুর্বলতা কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে অন্য বাংলাদেশকে দেখতে চান। তা না হলে আরও বড় পরিবর্তনের আভাস দিলেন। ওয়ার্ল্ড কাপের জন্য আমরা একটা প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো নিশ্চয়ই ইটস বিট ডিসঅ্যাপয়েন্টিং, নো ডাউট অ্যাবাউট ইট, বিকজ একটা দুটো বিচ্ছিন্ন পারফরমেন্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরমেন্সটা ভালো হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না, সেই জন্যই আই থিঙ্ক দুশ্চিন্তার কারণটা একটু বেশি। হারার ভয় দলের জন্য আরও বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সাহস নিয়ে অ্যাপ্রোচের পরিবর্তনের কথা বলছেন এই দুজন। টিমটা তো পারফর্ম করার জায়গা, সেইখানে আমি উইকেটের দোহাই দিয়ে এগুলি এক্সকিউজ কিন্তু আসলে গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা ন্যাশনাল টিমে খেলছি, ন্যাশনাল টিম ওইখানে যেই পরিস্থিতি হোক সেখানেই পারফর্ম করতে হবে। একটা ম্যাচে ডেফিনেটলি ইজ এ ডিসঅ্যাপয়েন্টিং স্টার্ট, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট।
আমরা রাইট জায়গায় যদি আমাদের ফর্মে পিকটা ফেরত পাই বা সে পিকে থাকতে পারি, আই উইল বি হ্যাপি। চরম হতাশ হলেও কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে মোমেন্টামে দেখা পেলে এখনও ভালো কিছু করার সামর্থ্য রাখে দল, সেই বিশ্বাস সাবেক দুই অধিনায়কের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়ানডের পর টি-20 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে রোমাঞ্চিত তানজিদ তামিম। ভারতে প্রত্যাশার চাপ মেটাতে ব্যর্থ এই ওপেনার চ্যালেঞ্জ নিচ্ছেন যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দেয়ার। নিষ্ঠা আর একাগ্রতায় টাইগারদের ওপেনিং দুর্বলতা কাটাতে দৃঢ় প্রত্যয়ী জুনিয়র তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা অল্প দিনের, ব্যাটিং অ্যাপ্রোচে সিনিয়র তামিমের সাথে মিল, আগ্রাসনের সাথে নান্দনিক শট খেলার সামর্থ্যে বাকিদের চেয়ে আলাদা জুনিয়র তামিম। ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে ছিল অনেক বাধা, যদিও মায়ের সমর্থন এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। আর আম্মু আমাকে একটা কথাই বলতো যে যদি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি তাইলে আমাকে একাডেমিতে ভর্তি করে দিবে অথবা ক্রিকেট ব্যাট অথবা বল কিনে দিবে। ছোটবেলায় ওই খেলাধুলার ওই নেশাটা আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসছে। যুব বিশ্বকাপ দিয়ে স্পটলাইটে তানজিদ তামিম। তামিম ইকবালের বিকল্প হিসেবে সুযোগ পান ওয়ানডে বিশ্বকাপে। প্রত্যাশার চাপ মেটাতে পারেননি, এবার লক্ষ্য টি-20 বিশ্বকাপে হতাশা কাটানোর। হয়তোবা আমি নিচে পারফরমেন্স ভালো করতে পারি না, দেশকে ভালো কিছু দিতে পারি নাই, বাট যে জিনিসটা হয়তো আমি 2 বছর পরে শিখতাম সেই জিনিসটা হয়তো আমি 2 বছর আগে ওয়ার্ল্ড কাপ খেলার মাধ্যমে অনেক কিছু শিখছি। টি-20 ওয়ার্ল্ড কাপের কথা যেটা বলবো যে আমি আপনাকে এর আগেও যেটা বলছি যে ওয়ার্ল্ড কাপ খেলা সবসময় একটা লাকের বিষয়। তো আমি সেদিক থেকে আমি অবশ্যই লাকি, আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দিয়ে টিমকে বেস্ট কিছু দেয়ার। বিশ্বকাপ স্কোয়াডে 3 ওপেনারের একজন তামিম। লিটন সুম্মুর চেয়ে একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ছোট ফরম্যাটে অভিষেক, যেখানে দেখিয়েছেন প্রতিভার ঝলক। আমি কখনো বলার দিকে খেলি না, জাস্ট বলটা দেখে খেলা ট্রাই করি, বলের মেরিট অন দ্য বল খেলা ট্রাই করি। তো চেষ্টা থাকবে যে সেম প্রসেস মেনটেন করার। টি-20 বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাসে নেই জুনিয়র তামিমের, পরিকল্পনা ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোমাঞ্চকর লড়াইয়ে ফেডারেশন কাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্রথমবার ট্রেবল জয়ের কীর্তি বসুন্ধরা কিংসের। ময়মনসিংহে উদযাপন অস্কার ব্রুজনের শিষ্যদের। এমন রোমাঞ্চকর ফাইনাল দেশের ফুটবলে খুব একটা দেখা যায় না। ফেডারেশন কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ কামব্যাকের গল্প লিখল বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপের পর ফেড কাপ জিতে ট্রেবল জয়ের উল্লাস কিংসের। ময়মনসিংহে কানায় কানায় পূর্ণ গ্যালারি। দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণ ম্যাচের গতি বাড়িয়েছে। রবসন মিগুয়েলরা ভয়ঙ্কর হওয়ার আগেই রুখে দিয়েছে দিয়াবাতে সান্ডেরা। প্রথমার্ধের শেষ দিকে আক্রমণের ধার বাড়ায় মোহামেডান। আরিফের ক্রসে দিয়াবাতের নিশ্চিত সুযোগ মিস বাড়িয়েছে হতাশা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাদাকালোদের চেপে ধরে ঢাকার জায়ান্টরা। ডরিয়েলটনের বাইসাইকেল শটও এগিয়ে নিতে পারেনি কিংসদের, বরং মোহামেডানে লন্ডভন্ড কিংস রক্ষণ। 3 বার ব্যর্থ হলেও চতুর্থ চেষ্টায় ঠিকই সবাইকে চমকে দিয়েছেন ইমানুয়েল সান্ডে। এগিয়ে গিয়েও আক্রমণের ধার কমায়নি সাদাকালোরা। তবে শেষ দিকে ঘরোয়া চ্যাম্পিয়নদের সামলাতে হিমশিম খায় আলফাজের দল। রবসনের বুলেট গতির শট আটকে গেছে বার পোস্টে। তবে নির্ধারিত সময় শেষ হবার 3 মিনিট আগে নতুন প্রত্যাবর্তনের গল্প লিখেছে বসুন্ধরা। মিগুয়েলের দারুণ এক শটে সমতায় ফেরে কিংসরা। নির্ধারিত 90 মিনিটে সমতা থাকায় ম্যাচ করায় অতিরিক্ত সময়ে। 104 মিনিটে আরও এক গোল বসুন্ধরার। ফাউলের দাবি মোহামেডানের। রেফারি খেলোয়াড় দ্বন্দ্বে মাঠ থেকে বেরিয়ে যান আলফাজের শিষ্যরা। প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপের পর ফেডারেশন কাপেও রানার্স আপ হয়ে ফিরতে হলো ঐতিহ্যবাহী মোহামেডানকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপা লিগ ফাইনালে রাত 1টায় বায়ার লেভারকুসেনের মুখোমুখি হবে আটালান্টা। অদম্য লেভারকুসেনের টানা 51 ম্যাচ অপরাজিত, সে ধারা বজায় রেখে শিরোপা জয়ের লক্ষ্য জার্মান ক্লাবটির। অন্যদিকে কোপা ইতালিয়ার ফাইনালে হারের আক্ষেপ ভুলে ইউরোপা লিগ জিততে মরিয়া আটালান্টা। অবিশ্বাস্য বায়ার লেভারকুসেন, জাভি অ্যালোনসোর অধীনে অবিশ্বাস্য পারফরমেন্স দলটির। যাদের ঝুলিতে কখনো বুন্দেসলিগা ছিল না, হারি ছিল যাদের নিয়তি, যাদের ব্যঙ্গ করে বলা হতো নেভারকুসেন, তারাই আমূল বদলে গেল অ্যালোনসোর কোচিংয়ে। বায়ার্ন মিউনিখের 11 বছরের একচেটিয়া আধিপত্য হটিয়ে প্রথমবার বুন্দেসলিগা জিতল লেভারকুসেন। সব প্রতিযোগিতায় টানা 51 ম্যাচ অপরাজেয় দলটি এবার ইউরোপা লিগের ফাইনালে। ট্রেবল জয়ের স্বপ্ন বুনছে জাভি অ্যালোনসোর দল, আর সেই লক্ষ্য পূরণে জিততে হবে ইউরোপা। ফাইনালে লেভারকুসেনের প্রতিপক্ষ
আটালান্টা। চলতি মৌসুমে কোপা ইতালিয়ার ফাইনালে ইউভেন্টাসের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে আটালান্টার। সেরিয়া পয়েন্ট টেবিলের 5 নম্বরে দলটি। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হতে পারলে অনেক আক্ষেপই ঘুচবে। লেভারকুসেনকে মরণ কামড় দিতে চাইবে আটালান্টা। তাদের জন্য প্রেরণা 2022-এর ইউরোপা লিগ। সেবার শেষ 16তে 2 লেগেই লেভারকুসেনকে হারিয়েছিল আটালান্টা। তবে সেই দলের সঙ্গে জাভির এই দলের আকাশ পাতাল তফাৎ। চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিত করতে পেরে আমরা অনেকটা নির্ভার। এখন লক্ষ্য শুধু ইউরোপা লিগ। ফাইনালের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। এখন শুধু শিরোপা লড়াইয়ের অপেক্ষা। শিরোপা জয়ের জন্য আমরা সারা বছর প্রস্তুতি নিয়েছি। সাময়িক জয় আমাদের লক্ষ্য না। আটালান্টার প্রতি সম্মান আছে, তবে নিজেদের ওপর পূর্ণ বিশ্বাস আছে। আত্মবিশ্বাসী ফুটবল খেলে সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে আমাদের। জার্মান ডিএফবি পোকালেরও ফাইনালে উঠেছে লেভারকুসেন। ডাবলিনে ইউরোপা লিগ জিততে পারলে ট্রেবল জয় থেকে আর এক ধাপ দূরে থাকবে রূপকথা লিখে চলা দলটি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত। তার সঙ্গে হবেন রিচার্ড এলিংওয়ার্থ। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া সৈকত এবার আরেকটি প্রথমের সাক্ষী হতে যাচ্ছেন। 2 জুন যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন। উদ্বোধনী ম্যাচ ছাড়াও বিশ্বকাপের আরও 7টি ম্যাচ পরিচালনা করবেন সৈকত, যার মধ্যে 3 ম্যাচে থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে, টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন 4 ম্যাচে। এর আগে 2023 ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন সৈকত, আম্পায়ারিং করেন 5 ম্যাচে। আইপিএলের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দেয়া 173 রানের টার্গেটে ব্যাট করছে রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত সংগ্রহ 6 উইকেটে 168 রান। বেঙ্গালুরুর প্রথম 4 ব্যাটার সেট হয়ে ইনিংস বড় করতে পারেননি। কোহলি 33 আর পাতিদার করেন 34 রান। শেষ দিকে মহিপালের 32 রানের ক্যামিও ইনিংসে 8 উইকেট 172 করে বেঙ্গালুরু। আভেশ খান নেন 3 উইকেট, আশ্বিনের জোড়া শিকার। জবাবে ক্যাডমোর স্যামসন অল্পতেই ফেরেন। ওপেনার জসওয়াল করেন 45 রান। রিয়ান পরাগ ও সিমরন হেটমায়ারের জুটিতে এগোয় রাজস্থান। পরাগ করেন 36, হেটমায়ার আউট 26 করে। Nicely played this time, in much better control. Another good delivery, good change of pace. 89,000. ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমান গ্রেপ্তার হয়েছেন। পরপরই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। শ্রীলঙ্কার টি-20 লিগে এবার খেলার কথা ছিল টাইগার পেসার মুস্তাফিজের। নিলামের আগে বিদেশি আইকন হিসেবে সরাসরি চুক্তিতে তাঁকে দলে নেয় ডাম্বুলা। বুধবার কলম্বোতে ডাম্বুলা দলের মালিক তামিমকে গ্রেফতার করা হয়। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। দেশটির গণমাধ্যম জানিয়েছে শ্রীলঙ্কার ক্রীড়া আইনের আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে। এলপিএলে দুর্নীতি অথবা ফিক্সিংয়ের সঙ্গে তার গ্রেফতারের সংযোগ আছে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।